আসসালামু আলাইকুম। একটা ফটো কার্ড দেখলাম, সেখানে জামাত ইসলামের আমির শফিক সাহেব নাকি বলছেন যে আমাদের 5টি বছর ক্ষমতায় রেখে দেখেন। আমার বয়স 60 রানিং। আমি এই জামাত ইসলামীকে 71 সালে মোটামুটি দেখেছি। তার কাটার সাথে লুঙ্গি রেখে থানা থেকে পালাইতেও দেখছি। বেতাগিতে ওনার নাম আলতাফ খান। তারপরে আমি আপনার এরশাদ আমলে সেই 86 সালে তখনও দেখছি ওনারা জাতীয় বেঈমান হিসাবে কিভাবে এরশাদের হাত ধরেছিলেন। এরপরে দেখেছি ওনাদের চিরশত্রু আওয়ামী লীগের সাথে কিভাবে হাত মিলিয়ে বিএনপির পিছনে লেগেছিলেন। তারপরে দেখেছি আবার বিএনপির সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগার জন্য। গত 16 বছর দেখেছি যে দে আর নোহোয়ার, ওনারা কোথাওই ছিল না। অনেক পরে আবিষ্কার হলো যে ওনারা গর্তে ছিলেন, কেউ ছিলেন আওয়ামী লীগের লুঙ্গির নিচে। এরপরে গত 1.5 বছরে যা দেখলাম সেটা তো আরও বেশি মারাত্মক। প্রশাসনের সর্বত্র তারা তাদের নিজেদের লোক বসানো শুরু করলো। সব জায়গায় তাদের গুপ্ত লোকজন বসিয়ে ফেলল। ওনারা যা বলে ইউনূস সাহেব তাই করেন। ওনারা বিভিন্ন নামে বৈষম্য বিরোধীতে ওনাদের লোক আছে, বিভিন্ন দলে লোক আছে, ইসলামী কি বলে ইনকিলাব জিন্দাবাদ, ওইখানে তাদের লোক আছে। এরকম বিভিন্ন রঙে তেলাপোকার ডিমের মতো অ্যাশ কালার, পিঙ্ক কালার, রেড কালার, বিভিন্ন কালারে ওনাদের আন্ডা বাচ্চারা পুরো সমাজটাকে অস্থির করে ফেলছে। এখানে ও চাঁদা তোলে, ওখানে ইয়ানত তোলে, ওখানে সে বায়তুল মাল তোলে, ওখানে ওল্লোক হবে, ওখানে এইটা হবে। পুরো মনে হচ্ছে যে দেশটাকে দৌড়ের উপরে রাখছে। আবার কেউ আফগানিস্তানে গেছে, কেউ এখন এনআইডির সাথে ভিআইডিও চালু করবে, অর্থাৎ এনআইডি থাকবে সবার আর ভিআইডি থাকবে বিশেষ শ্রেণীর। তার মানে ওনাদের লোক, সেই উগ্রপন্থী ওনাদের লোক। তো এত কিছু দেখার পরেও আমাদের কি আরও 5 বছর দেখার দরকার আছে নাকি নাই? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এদের রাজনীতি করার সুযোগই থাকা উচিত না। ওনাদের পরিকল্পনার মতোই ওনারা যে এনআইডি আর ভিআইডি করেছে না, ওনাদের জন্য আরআইডি করা উচিত, অর্থাৎ রিস্কি আইডি। ওই আরআইডি করে ওই জামাত এবং অন্য এর যারা গুপ্ত আছে এদের সবাইকে আরআইডি বসাই দেওয়া উচিত, যে এদেরকে রিস্কি মেটেরিয়াল, এদেরকে রিস্কের সাথে হ্যান্ডেল করবেন। আমার মনে হয় না এদেশের মানুষ আর ওনাদেরকে কোথাও দেখতে চাইবে। বিশেষ করে আপনি দেখেন বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মহিলাদের এনআইডি ছবি বিস্তারিত তথ্য সংগ্রহ করছে তালিমের নামে। কেন? পরিষ্কার জাল ভোট দেওয়ার পরিকল্পনা। সো ওনারা বলে সৎ লোকের শাসন চাই, কিন্তু ওনারা একটাও সৎ কাজ করে না। ওনারা এনআইডি নেয় অবৈধভাবে, ওনারা বিকাশ নাম্বার নিয়ে আসে যাতে ওনারা ইলেকশনের আগে টাকা পাঠাই ভোট কিনতে পারে। সো এই সমস্ত অসৎ লোক, এদেরকে আপনি কেন ভোট দিবেন? কেন আপনার আর 5 দিন দেখা লাগবে? 5 বছর আপনার দূরে থাক। ধন্যবাদ। চূড়ান্ত বিবেচনা আপনার। আল্লাহ হাফেজ।